নবীনগরে বুড়ি নদীর ওপরে ৭ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগে পড়েছেন যাতায়াতকারীরা। নিরাপদ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নবীনগর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্য ও চিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামের বুড়ি নদীর উপরে প্রায় ১০০ মিটার দীর্ঘ একটি বাঁশের সাঁকো হঠাৎ ভেঙে পড়ে। বাঁশের সাঁকোটি ছিল ফতেহপুর সহ আশেপাশের ৭টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় স্কুল কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, রোগী ও গর্ভবতী নারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ব্যবসায়ীরা মালামাল পরিবহন করতে পারছেন না। জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছাতে না পারায় ঝুঁকিতে পড়ছেন রোগীরা। এতে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। প্রতি বছর এলাকাবাসী নিজেদের অর্থায়নে সাঁকোটি নির্মাণ ও মেরামত করে থাকেন। এবার তাদের এই সমস্যার সমাধানের জন্য একটি পাকা সেতু খুব দরকার। ইতিমধ্যে একাধিকবার পাকা সেতুর দাবিতে আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান এলাকাবাসী ও স্থানীয়রা। এলাকাবাসী অবিলম্বে একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে করে তারা নির্বিঘ্নে ও নিরাপদে যাতায়াত করতে পারেন। এলাকাবাসীর দুর্ভোগ দূর করতে যদি একটি পাকা সেতু নির্মাণ করা হয়, তাহলে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থায় আর কোনো বিঘ্নতা থাকবে না। অর্থনীতিতে, ব্যবসা প্রতিষ্ঠান, চিকিৎসা সহ শিক্ষারও মানোন্নয়ন হবে বলে জানান এলাকার সচেতন ব্যক্তিরা। চলাচল খুব কষ্ট হইতেছে, মানুষ যাতায়াত করতে পারছে না, দুনিয়া মানুষ অ্যাক্সিডেন্ট হইতেছে। এই বাচ্চা কাচ্চা গিয়া ওই ফেরা থাকা মানে নদীর মধ্যে দ্রুত যাতে আমরা হাক্কাটা যাতে পালা করে। এই শাখাটার জন্য আমাদের অনেক কষ্ট হয়। যে ডাক্তারের কাছে যাইতেছি, কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নয়, অনেক কষ্ট করে যাইতে হয়েছে। যে বৃদ্ধ লোক নিয়ে তো যাওয়াই যায় না, কোনো অসুস্থ রোগী নিয়ে যাওয়া যায় না। আজকে আমি যাইতেছি, আমার যাইতে অনেক কষ্ট হইতেছে এই শাখাটা পারে যাইতে। তো এখানে একটা ব্রিজ আমাদের খুবই দরকার। আমার অনুরোধ থাকবো বাংলাদেশ সরকারের কাছে যে এই ব্রিজটুকু কইরা দেওয়ার জন্য। এটা নবীনগর পশ্চিম ইউনিয়ন পৌরসভার সাথে নদীর এই খালটুকুর ওই পার হইল পৌরসভা, আর এই পার হইল নবীনগর পশ্চিম ইউনিয়ন। এমন একটা অজু পরাগায়ে আমরা জন্ম নিয়েছি যে আমাদের সন্তানরা স্কুলে কলেজে যাইতে পারতেছে না, বৃদ্ধ মানুষ ওরা যাইতে পারতেছে না, কোনো রোগী আমরা পার করতে পারতেছি না। এই জন্য এই ব্রিজটুকু অতি জরুরি আমাদের দরকার। আমি আমাদের নবীনগর উপজেলা যে টিউনো মহোদয় আছেন বা অন্য অন্য যে এলজিডি বা এই ইঞ্জিনিয়ারিং অফিস যে আছে, ওনাদের কাছেও আমার অনুরোধ থাকবো, আপনারা অতি সত্বর এই সাঁকোটা ভাঙিয়া গেছে, এটাতে কেউ যাইতে পারতেছে না, স্কুল কলেজে যাইতে পারতেছে না, রোগীরা যাইতে পারতেছে না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এইটুকু ব্রিজ আপনারা একটা নির্মাণ করে দেন। নির্মাণ করে দিলে এই নবীনগর পশ্চিম ইউনিয়নবাসীর পাশাপাশি রায়পুরার কিছু লোক এদিক দিয়ে আসে, হাইটা আসে। আমরা নবীনগর আসা যাওয়া করি এই সাঁকোর মাধ্যমে। তাছাড়া ফতেহপুর, নরসিংপুর, চিত্রি, চরলাভাং, নইপুর, লাভাং এই ৭ গ্রামের মানুষ এই সাঁকোতে আসা যাওয়া করে। সাঁকোটা প্রতি বছর গ্রামের সাধারণ মানুষের চাঁদা তুলে মেরামত করতে হয়। সাঁতর বর্তমানে বেহাল দশা। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে টিউনো মহোদয়, ডিসি মহোদয়, তাছাড়া যারা এই সাঁকোর সাথে সংশ্লিষ্ট, যারা এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সদয় আকর্ষণ করেছে যে অতি দ্রুত যেন এই সাঁকোটার নির্মাণ করে এই ৭ গ্রামের মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্য সবিনয় অনুরোধ করছি। তাছাড়া যারা সংবাদ প্রচার করছে তাদেরকেও আমরা অনুরোধ করছি যে এই সংবাদটা যেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই দূর করায় পৌঁছে।